বীরভূম জেলা লাভপুরে ফের রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ঠিবা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শাহিন কাজী। আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে বোমা মেরে তাকে হত্যা করা হতে পারে। শাহিন কাজী 2016 সাল থেকে অঞ্চল সভাপতির দায়িত্বে রয়েছেন। তবে আতঙ্কের সূত্রপাত 2018 সালে, যখন কুয়ে নদীর কান্দরকুলা বাঁধে তৃণমূল কর্মী সাগর শেখকে 15 জন দুষ্কৃতী মিলে বোমা মেরে হত্যা করেছিল। সেই কুখ্যাত দুষ্কৃতীরা এখন জামিনে মুক্ত হয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং প্রকাশ্যে খুনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে একজন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে শাহিন কাজীকে, কিন্তু তিনি মনে করছেন একজন রক্ষী তাকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। তাই অতিরিক্ত নিরাপত্তারক্ষী দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। পাশাপাশি সাগর শেখ হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে। প্রশাসন কি পদক্ষেপ নেবে এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। দাদা, দেখা গেল যে আপনাকে এসপির কাছে একটা লিখিতভাবে আবেদন করার জন্য, এবং সেখানে দেখা গেছে যে আপনি প্রাণনাশের আশঙ্কা করছেন, কেন হঠাৎ? এখানে আমাদের ঠিবা অঞ্চলে 2011 সাল থেকে যখন সরকার আছে তখন থেকে এখানে প্রচণ্ডভাবে একটা অশান্তির সৃষ্টি হয়। তারপর থেকে 2016 সাল থেকে আমাকে অঞ্চল সভাপতি যখন দল করে তখন থেকে আমি এখানে সবাইকে নিয়ে একই সঙ্গে চলি। বা সাগর মার্ডার হওয়ার পরে 18 সালে সাগরকে যখন মার্ডার করে, সে আসামিগুলো এখন বোলপুর, মুর্শিদাবাদ এইসব জায়গায় সব ঘোরাঘুরি করছে। বা 7 জনের এমনি অলরেডি আমাদের বোলপুর আদালত সাজাও হয়ে গেছে, আর বাদ বাকি 7 জন এখন কাস্টডির বাইরে আছে। তা দেখিন আমি তারা বোলপুরে ঘোরাফেরা করছে, বা আমি বোলপুর পার্টি অফিসে গেলে, মিটিংয়ে কোনো সময় গেলে আমি বোলপুর পার্টি অফিসেও দেখতে পাচ্ছি, বা আশেপাশেও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে ওরা কিন্তু ঘোরাঘুরি করছে। বা ওরা যখন তখন এখানে ঠিবা অঞ্চলে চক্রান্ত করে আবার মার্ডার করা বা এই ধরনের একটা নোংরামো চেষ্টা করছে। বা আমাদের এই মুর্শিদাবাদের থেকে একটা কল্যাণপুরে যে আমাদের বর্ডার আছে, এখানে একটা নাকা চেকিং হতো, সেই নাকা চেকিংটাও অলরেডি মোটামুটি বন্ধ আছে। এটা আমি এসপি সাহেবকে আমি 2বার চিঠি করেছি। একবার জানুয়ারি মাসে 28 তারিখে করেছি একটা, আর একটা করেছি 19 তারিখে, মার্চের 19 তারিখে একটা চিঠি করেছি। দুটো আমি চিঠি নলেজে আমি এসপি সাহেবের দিয়েছি। আবার একটা বাই পোস্টে আবার 26 তারিখে বাই পোস্ট আমি আবার ইমেল আইডিতেও আমি পাঠিয়েছি। বিষয়টা আমি ঘটনাটা টোটালটা কি ঘটেছিল বিষয়টা সব কিন্তু আমি লিখে আমি এসপি সাহেবকে বিষয়টা জানানো হয়েছে, বা আমাদের লোকাল ওসিকে জানানো হয়েছে। তা বিষয়টা এখানে যে ধরনের নোংরামো করার চেষ্টা করছে, বারবার এখানে বোমা পাওয়া যাচ্ছে, এখানে যে প্রশাসন দেখেন, আমি অনুরোধ করব যা দেখেন এই ধরনের যারা নোংরামোগুলো করছে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে দোষী ব্যক্তি, যেসব দোষী ব্যক্তিরা আছে বা যারা সাগর কেসের আসামি যারা ঘোরাফেরা করছে তাদেরকে অ্যারেস্ট করে যেন অ্যারেস্ট করা হোক, সেটাই আমি অনুরোধ করব। আপনাকে হুমকি প্রদর্শন করা হচ্ছে? হ্যাঁ, আমাকে হুমকি প্রদান করা হচ্ছে, গাড়িতে বোম দিয়ে গাড়ি উড়িয়ে দেবো, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। অনেক হুমকি অনেক পাশ থেকে আমি শুনতে পাচ্ছি। বা আমাকে অনেক প্রচুর 2018 সাল থেকে আমি প্রচুর প্রেসার গেটে আছি সাগর মরা পর থেকে। বা বিষয়টা হচ্ছে যে প্রশাসনও আমাদের সঙ্গে আছে, প্রশাসন বিষয়টাও দেখছে, প্রশাসনকে আমি নজরে দিয়েছি, বা আমি লিখিত দিয়েছি, এসপি সাহেবকে দিয়েছি, এসডিপিও সাহেবকে দিয়েছি, বা আমাদের লোকাল ওসি সাহেবকেও দিয়েছি। বিষয়টা আমি পুলিশের নজরে আমি বিষয়টা টোটালটাই লিখিত আকার দেওয়া হয়েছে, বা আমি বিধায়ক সাহেবকে আমি একটা লিখিত আকারে দেবো। বিষয়টা যেন নলেজে সবারই যেন বিষয়টা থাকুক, যেন এখানে কোনো অঘটন ঠিবা অঞ্চলে যেন আর যেন না ঘটে, সেটাই আমি প্রশাসনকে অনুরোধ করব। শাসক দলে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং আপনি সেই দলেরই একজন অঞ্চল সভাপতি। শাসক দলের তৃণমূল কংগ্রেস থেকে আপনার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে এরকম হুমকি, কি বলবেন সেটা?
বিষয়টা হুমকি এখানে ধরেন যারা হুমকি দিচ্ছে তাদেরকে যদি আপনি চুরি চামারি করতে দেন বা চুরি ডাকাতি করতে দেন, কারো কাছে তোলাবাজি করতে দিলে, তাহলে কিন্তু কোনো হুমকি আসবে না। এইগুলো আমরা প্রতিবাদ করছি বা এই ধরনের আমরা নোংরামোর দিকে যাব, কাউকে করতে দিচ্ছি না, টাকা তুলতে দিচ্ছি না, আমরা হুমকি দিতে দিচ্ছি না কাউকে। এইসব মানে সাগর মরিজার পর থেকে এই ঘটনাটা প্রচণ্ডভাবে আমাকে প্রেসার কেস তুলে নেওয়ার জন্য বা কোনো সাক্ষী যেন না যায়, এই ধরনের আমার কাছে হুমকি সপ্তাহে 2 দিন করে আমার কাছে আছে। যে কোনো হুমকি মানে প্রাণের হুমকি, বোম দিয়ে গাড়ি উড়িয়ে দেবো, এই ধরনের হুমকি আমার কাছে আসতেই থাকে। আর আমি অভিযোগ থানাতে এসপি সাহেবকে আমি বলতেই থাকি, বা আমি অভিযোগ লিখিত হিসাবে এবার মুখে বলতাম, এবার লিখিত হিসাবে আমি কিন্তু সব দপ্তরে আমি কিন্তু চিঠি করেছি, দেখা জানিয়েছি। গেছে যে আপনি স্বয়ং মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছেন। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি, বিষয়টা আমি লিখিতভাবে জানিয়েছি। মানে বিষয়টা একটা দিন দিন এবার খারাপ জায়গায় আসছে, তার জন্য আমাকে যেভাবে আমি বিষয়টা যেভাবে আমি বুঝতে পারছি যে এখানে আরও অশান্তি হওয়ার চেষ্টা করছে দুষ্কৃতী যারা আছে বাইরে, তারা যতদিন বাইরে থাকবে, আসামি যারা 302-এর আসামি যারা খোলামেলা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য আমাকে চিঠি করতে বাধ্য হতে হয়েছে। সবাইকে আমি জানিয়ে রাখা প্রয়োজন মনে করেছি, তার জন্য আমি সবাইকে প্রয়োজন বলে আমি সবাইকে জানিয়েছি। আপনার নাম, পরিচয়? আমি ঠিবা অঞ্চল সভাপতি, আমি শাহিন কাজী।